মাছে ভাতে বাঙালি। তারপর যদি গ্রীষ্মকালে রুই মাছ, আম আর কাঁচা মিঠা আম, তার সাথে আলু, চন্দ্রমুখী আলু দিয়ে বানানো হয়, তাহলে কতটা টেস্টি হবে বুঝতেই পারছো। প্রত্যেকেই কিন্তু একদিন বানিও এটা। কাঁচা মিঠা আম দিয়ে রুই মাছের এই পাতলা ঝোলটা আমি যেমন ভালোবাসি, আমার কর্তামশাই তার থেকেও বেশি ভালোবাসি। তাই এটা আমি প্রায়ই বানাই। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিলাম হালকা করে, ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে তাতে 1 চিমটি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিলাম, যেন 50% আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আদা, একটা কাঁচা লঙ্কা, একটু টুকরো আদা আর জিরে বাটা দিয়ে মশলাটা ভাজতে ভাজতে পরিমাণ মতো হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটা ভেজে নিলাম। তারপর ঝোলের পরিমাণ মতো গরম জল দিয়ে ভেজে রাখা আলু আর আমগুলো দিয়ে সুসেদ্ধ করে নেওয়ার পর একটা কাঁচা লঙ্কা, মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, তারপরে স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দাও আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস ব্যাস। আর ঠিক এইরকম ধোঁয়া ওঠা গরম গরম ভাতে একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর স্যালাড নিয়ে নাও। আর তার সাথে জাস্ট এই রুই মাছের আম দিয়ে পাতলা ঝোলটা। তোমরাই বলো না এই রেসিপিটা গ্রীষ্মকালে কেমন লাগবে খেতে। চলো, রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থেকো। আর দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, কেমন? কোনো কথা হবে না, প্রত্যেকে একদিন বানিয়ে খেয়েও জানিও তোমাদের কেমন লাগলো।